সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গায় ধান চাষ করে অনেকেই বাঁচিয়ে রেখেছেন সংসার, কিন্তু ফলন যেন ভাগ্যের উপর নির্ভর করেছিল। ভারত থেকে আসা অঘোষিত বীজে চাষ করে বারবার ঠকেছেন কৃষকেরা। ফলন যেমন কমেছে, তেমনি নষ্ট হয়েছে মাটি আর দেশের রাজস্ব হয়েছে হাতছাড়া। এই বাস্তবতায় হাল ধরেছে ওয়েব ফাউন্ডেশন। দেশীয় উচ্চ ফলনশীল ধানের বীজ দিয়ে কৃষকদের হাতে তুলে দিয়েছে নতুন আশার গল্প। আমাদের এই এলাকায় বিদেশি অন্যান্য দেশের অনেক জাত এই এলাকায় ঢুকে পড়েছে, যেগুলো বাংলাদেশ সরকার কোনো রাজস্ব পায় না। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি, যেহেতু আমাদের এই এলাকাটা খরাপ্রবণ এলাকা, এই এলাকায় শীতও বেশি হয়, গরমও বেশি হয়, তো এই ওয়েদারেরকে সাথে উপযুক্ত কোন জাতগুলো এই এলাকার জন্য, মানুষের জন্য আর্থিক উন্নয়নে সহায়তা করবে, সেই জাতগুলো বিবেচনা করে আমরা জাত নির্বাচন করেছি। কেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় শুরু হয়েছে ফসল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন প্রকল্প। এর আওতায় চাষিরা এখন নিজেরাই মানসম্মত মৌলবীজ ব্যবহার করে উৎপাদন করছেন উচ্চ ফলনশীল ধান। 50 ধান আমরা বিছনের জন্য রেখেছি, এবং এটা আমাদের কিছুদিন আগে বীজ উৎপাদনের যে একটা ট্রেনিং হয়েছিল ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায়, এবং সেই বীজ উৎপাদনে কিভাবে করতে হবে, কিভাবে রাখতে হবে, সেগুলো আমরা সব শিখেছি। এবং যারা এই ওয়েব ফাউন্ডেশনের কৃষির দায়িত্বে আছেন যে অফিসাররা, তারা আমাদের সবসময় খোঁজ খবর রাখে এবং সবসময় দেখভাল করে। এবং যে বৃধান 50টা, এটা বাজারে সব থেকে উচ্চ দাম এবং উচ্চ একটা ফলনশীল ধান। দামোরহুদার জয়রামপুরে 25 জন কৃষককে দেওয়া হয় বৃধান 50, 96 ও 102 জাতের বীজ, প্রয়োজনীয় জৈব সার, নগদ সহায়তা এবং প্রশিক্ষণ। ফলাফল স্বরূপ চাষিরা বলছেন, এই মৌলবীজ দিয়ে বিঘা প্রতি উৎপাদন হয়েছে 25 থেকে 27 মণ পর্যন্ত ধান। বীজ করার জন্য করেছি ওয়েব ফাউন্ডেশন, এরা সহযোগিতা করেছে। আগে করতাম 28 ধান, 28 ধানের পরিবর্তে এই ধানটা করেছি। এই ধান শুধু ফলনেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। বৃধান 50 সুগন্ধিযুক্ত বাংলামতি বা বাসমতি নামে পরিচিত, আর 96 ও 102 জাতের ধানে আছে উচ্চমাত্রার প্রোটিন, অ্যামাইলোজ এবং জিঙ্ক। ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে চাষিরা এখন মৌলবীজ উৎপাদন করে তা ভবিষ্যতে বিক্রি করছেন আশেপাশের চাষিদের কাছে। ফলে একদিকে স্থানীয়ভাবে মানসম্পন্ন বীজের যোগান বাড়ছে, অন্যদিকে কৃষকেরা পাচ্ছেন বাড়তি আয়। বীজ হচ্ছে কৃষির অন্যতম প্রধান উপকরণ। এই ক্ষেত্রে বীজটি যদি ভালো হয় বা মানসম্মত হয় এবং সেটি যদি কৃষকের হাতে থাকে, তাহলে কৃষির কার্যক্রম পরিচালনা করা, ফসল উৎপাদন করা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে ওয়েব ফাউন্ডেশন এটি পজিটিভ ভূমিকা রাখছে। এ কারণে আমি তাদেরকে সাধুবাদ জানাই। গো গ্রিন সেন্টারের মাধ্যমে এখন এসব উন্নত জাতের বীজ পাওয়া যাচ্ছে সহজেই। সংশ্লিষ্টরা বলছেন, যদি এই মডেল আরও বিস্তৃত করা যায়, তাহলে শুধু চুয়াডাঙ্গাতেই নয়, দেশের অনেক কৃষি অঞ্চলেই বীজ নির্ভরতা কমে যাবে এবং কৃষক আরও স্বাবলম্বী হবেন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।